অন্যের কুদৃষ্টি থেকে নিজের সংসারকে, নিজের কেরিয়ারকে, নিজেকে কীভাবে রক্ষা করবেন, আজকে সেই বিষয়ে কথা বলি। এই কুদৃষ্টি নিয়ে আমরা বঙ্গদেশে বিশেষ করে খুব কালচার, বাচ্চাদের শরীর খারাপ করলে বলি নজর লেগেছে, হাওয়া লেগেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই অন্যের নজর লাগা থেকে কি করে রক্ষা করবেন? কেউ একটু বেশি সুন্দর হলে আমরা বলি তার নজর লাগবে। মায়েরা বাচ্চাদের কপালে কাজলের টিপ দিয়ে দেন এই নজর লাগা থেকে তাকে খোঁজযুক্ত করার জন্য। আসলে প্রকৃতির স্বাভাবিক নিয়মই হচ্ছে প্রকৃতিতে যা কিছু সুন্দর তা কিছু চোখে আটকে যায়, তার প্রতি দৃষ্টি ক্ষেপ হয়, আপনারও হয়, আমারও হয়। এখন বক্র দৃষ্টি, কুদৃষ্টি, এই যে শব্দগুলো, আসলে কেউ কারো ভালো চায় না। আজকের যুগটাই এমন, আপনার ভালো দেখলে অন্যের গা জ্বলবে, এটা স্বাভাবিক। কুদৃষ্টি, আপনি একটা নতুন বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বা সুখে শান্তিতে আছেন, আপনার সুন্দরী স্ত্রীকে পাশে নিয়ে ঘুরছেন, সন্তান নিয়ে আনন্দে রয়েছেন, এগুলো দেখে কারো আক্ষেপ হতে পারে, কারো একটু বক্রদৃষ্টি হতে পারে, বাহ আচ্ছা। তা আমার বক্তব্য হচ্ছে যে কুদৃষ্টি বলে কিছু হয় না। আবারও বলছি, যেটা হয় তার দীর্ঘশ্বাস, তার আক্ষেপ, তার হিংসা, ঈর্ষা, এগুলো হয়। আর অনেক সময় কী হয়, আমরা যখন এই অহংবোধে মত্ত হয়ে যাই, আমি যখন সব কিছু ঠিকঠাক আছে আমার, তখন আমরা কোনো না কোনো দিক কেয়ার নিতে ভুলে যাই, মিস করি। আর যার ফলে কী হয়, সেই কেয়ারিং মিস করার জন্য আমরা আমাদের জীবনে সেখান থেকে বিপদ আসে। যেমন যেমন আমি বলছি যে বাচ্চার নজর লেগেছে, নজর লেগে কোনো দিন বাচ্চার কী হচ্ছে, নজর লাগার পর বলছে বাচ্চা খাচ্ছে না, ডায়রিয়া হয়েছে, জ্বর হয়েছে। এগুলো ভালো করে ভাবুন, ডায়রিয়া হওয়ার কারণ কি, জ্বর হওয়ার কারণ কি, তাই না? এগুলোর কারণ কিন্তু বৈজ্ঞানিক কারণ অন্য, তার অযত্ন বা তার কোনো শারীরিক বিধানের সমস্যার জন্য তার এগুলো হচ্ছে। আর আমি বলছি যে তার নজর লেগেছে, তাকে একটু জল পড়া দাও না, দেখা যাবে বাচ্চার কেয়ারিংয়ে কোনো একটি জায়গায় ত্রুটি করার জন্য এই ঘটনাটা ঘটেছে। শরীর খারাপ হয়েছে, আমি ছোটোদের ক্ষেত্রে, আমার বাড়িতে বাচ্চা আছে, আমি যার জন্য খুব বুঝি এগুলো। নজর লাগা থেকে বাঁচার জন্য কেউ হাতে একটা কালো কার পরেন, কেউ মাদুলি পরেন, তাবিজ পরেন, কবচ পরেন, এগুলো মনকে সেট করুন। জীবনে সব কথা, অন্যে ঈর্ষা করছে, হিংসা করছে, অন্যের চোখে যাতে না লাগে তার ব্যবস্থা করুন, বিনয়ী হন, ঠিক আছে? এগুলো করলেই মনে হয় অহংবোধ যত কমবে, নজর লাগা তত কমবে। নিজের অহংবোধকে সংযত করুন আর যত্নবান হয়ে উঠুন নিজের প্রতি, সন্তানের প্রতি, যাকে নজর লাগে। এমনকি আপনার পোষা কুকুরটার প্রতি নজর লাগতে পারে, তাহলে তার প্রতিও যত্নবান, কেয়ারিং থাকুন। আমার মনে হয় যে নজর লাগা, নজর দোষ কাটানো যাবে। কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বের, সঙ্গে থাকুন।